দেশের বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। শুরু হয়েছে বেচা বিক্রিও। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ এবং সেই সাথে আমাদের সঙ্গে হিলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। শুরুতেই যাচ্ছি কাজী মাহফুজের কাছে। মাহফুজ, জানতে চাই হাটে পশু সরবরাহ কেমন দেখছেন এবং সর্বোচ্চ কত দামে পশু বিক্রি হচ্ছে? চট্টগ্রামে কিন্তু একদম শেষ মুহূর্তে বলা যায় ঈদের বাকি আর 3 দিন এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি স্থায়ী অস্থায়ী যে হাটগুলো আছে সবগুলো হাটে কিন্তু এখন বেচাকেনা বেশ জমে উঠেছে। বিশেষ করে বিকেলের পর থেকে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 4টার দিকে আমরা এই বাজারে আসছি। এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা যেমন আসছেন তেমনিভাবে বিক্রেতারাও বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রাম শহরের পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান কিংবা উত্তরবঙ্গ, সাতক্ষীরা, রাজশাহী সহ বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে ব্যাপারীরা তাদের পশুগুলো নিয়ে আসছেন ট্রাকে ট্রাকে করে। আর বেচা বিক্রি অনেকটা জমে উঠতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তরবঙ্গ থেকে যে সকল গরুগুলো নিয়ে আসা হচ্ছে এগুলো কিন্তু অনেকটা বড় আকারের গরু। এক একটি গরু আমরা দেখতে পাচ্ছি প্রায় 10 মণ, 12 মণ, 15 মণ এই ওজনের গরুগুলো এখানে নিয়ে আসা হয়েছে এবং দামও রাখা হচ্ছে 2 লাখ, 3 লাখ থেকে সর্বোচ্চ আমরা এখানে দেখতে পাচ্ছি 8 লাখ, 9 লাখের গরু পর্যন্ত এখানে নিয়ে আসা হয়েছে। আর ক্রেতারাও কিন্তু বলছেন যে গত বছরের তুলনায় এবছর অনেকটা দাম বেশি, বিশেষ করে 15 থেকে 20% পর্যন্ত দাম বেড়েছে। সেক্ষেত্রে বিক্রেতারা বলছেন মূলত গোখাদ্যের দাম বেড়ে যাওয়া, একই সাথে লালন পালনের যে খরচ সেগুলো বেড়ে যাওয়ার কারণে মূলত দাম বেড়েছে। আর দাম বেড়ে যাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ক্রেতা আসছেন তারাও কিন্তু তাদের বাজেটকে সীমিত করে নিয়ে আসছেন। যারা একটি গরু দিয়েই কোরবান করতেন তারা এখন কয়েকজন মিলে একটি গরু নিচ্ছেন, এরকম দৃশ্যগুলো যেন আমরা দেখতে পাচ্ছি। আবার অনেকেই 2-3টি গরু যখন একসাথে কোরবানি দেয় সেই জায়গাতে তারা একটি গরু নিয়ে একটি ছাগল নিচ্ছেন, এমন দৃশ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে ক্রেতারা বলছেন যে মূলত গরুর দাম বেড়ে যাওয়ার কারণে তাদেরকে বাজেট সীমিত করে নিয়ে আসতে হচ্ছে। চট্টগ্রামে এবছর কিন্তু কোরবানির পশুর চাহিদা রয়েছে 8,85,000। তার মধ্যে কোরবানিযোগ্য পশু উৎপাদন হয়েছে 8,52,000। ঘাটতি রয়েছে 33,000-এর মতো পশু। যদিও সেই ঘাটতি কিন্তু স্থানীয় যে উৎপাদন তার পাশাপাশি পার্শ্ববর্তী যে জেলাগুলো থেকে পশু আসছে সেগুলো দিয়ে উৎপাদন ঘাটতি পূরণ করা সম্ভব বলছেন এখানকার প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের পশুর হাট থেকে বেচা বিক্রির সবশেষ সংবাদ। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। তিনি জানাচ্ছিলেন পশুর হাটের বেচাকেনার খবর।